আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি তোমাদের দশম শ্রেণী এবং মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো বাংলা। এবং বাংলাতে আমাদের বাংলা ব্যাকরণ খুবই ইম্পর্টেন্ট। আজ আমি তোমাদের কাছে বাংলা ব্যাকরণের সমাসের প্রথমে ছোট প্রশ্ন উত্তর সহ আলোচনা করে দেব এবং তারপরে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলি দিয়ে দেবো। এই প্রশ্নগুলি তোমরা রেডি করো, এই ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের আসবে। তাহলে এসো আমরা দেখে নিই সমাসের গুরুত্বপূর্ণ ছোট প্রশ্ন উত্তর সহ প্রথমে বেশ কয়েকটি, এবং এগুলোর মধ্যে যেগুলো তোমাদের জানা নেই অতি অবশ্যই তোমরা লিখে নিও। প্রথম প্রশ্ন, সমাস শব্দের অর্থ হলো সংক্ষেপকরণ। প্রতিটি সমাসবদ্ধ পদ গঠনের দ্বারা নতুন পদ গঠিত হয়। সমাসের বিশ্লেষণকারী বাক্য বা বাক্যাংশকে বলে ব্যাস বাক্য। আমি এখানে যে প্রশ্নগুলো দিচ্ছি তার মধ্যে বেশিরভাগ প্রশ্নই কিন্তু বিগত বছরে মাধ্যমিকের প্রশ্ন। 4 প্রশ্ন, সমাস শব্দের ব্যুৎপত্তি হলো সম অস যুক্ত ঘ ইয়। ব্যাসবাক্যের পদগুলিকে বলে সমস্যমান পদ। তোমাদের আসতে পারে তোমাদের এসে কিউতে, যেখানে 1 মার্কসের যে ছোট প্রশ্ন থাকে সমস্যমান পদ কাকে বলে, সেখানে তোমাদের ব্যাসবাক্যের পদগুলিকেই বলা হয় সমস্যমান পদ। এইটা লিখলেও কিন্তু নম্বর পাবে, কিন্তু এর সঙ্গে তোমাদের উদাহরণ দিতে হবে সমস্যমান পদে। দ্বন্দ্ব সমাসে উভয় পদই প্রাধান্য পায়, এটি মাধ্যমিকের প্রশ্ন। পূর্বপদের সাথে যুক্ত বিভক্তি লোপ পায় তৎপুরুষ সমাসে। পূর্বপদটি সংখ্যাবাচক হয় দ্বিগু সমাস। আমাদের সমাসে যে সমাসগুলি রয়েছে তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, এই সমাসগুলি বহুব্রীহি সমাস, এগুলো কিন্তু আমাদের যে সংজ্ঞা রয়েছে সেইটা খুব ভালোভাবে বুঝে তোমাদের মুখস্থ করতে হবে। আমাদের এমসিকিউতে অনেক সময় সংজ্ঞাটা দিয়ে সেখানে আমাদের 4টি অপশান থাকে, এটি কোন সমাস এইভাবে থাকে, এবং আমাদের এসএকিউ অর্থাৎ প্রশ্নমান 1-এতে সমাস দিয়ে দিল, হয়তো তোমাকে দ্বন্দ্ব সমাস দিল, দ্বন্দ্ব সমাস কাকে বলে উদাহরণ দাও, কখনো উদাহরণ দিয়ে জিজ্ঞাসা করে যে এটি কি সমাস, এইভাবেই তোমাদের প্রশ্ন এসে থাকে। পূর্বপদটি সংখ্যাবাচক হয় দ্বিগু সমাসে। কর্মধারয় সমাস গঠিত হয় বিশেষ্য ও বিশেষণ পদের সহযোগে। এই যে প্রশ্নটি, এটি মাধ্যমিকের প্রশ্ন বিগত বছরের, এবং এই যে প্রশ্নতে তোমাদের বুঝতেই পারছো যে তোমাকে সংজ্ঞাটা ভালোভাবে বুঝতে হবে, কারণ সংজ্ঞা থেকে আমাদের এমসিকিউ এসেছে। কর্মধারয় সমাসের সংজ্ঞা থেকে এই প্রশ্নটি করা হয়েছে। পূর্বপদে অর্থ প্রাধান্য পায় অব্যয়ীভাব সমাসে। 11 প্রশ্ন, কর্ম তৎপুরুষ সমাসে লোপ পায় কে বিভক্তি। তৎপুরুষ সমাসে প্রাধান্য পায় উত্তরপদ। দিন দিন প্রতিদিন, এখানে অব্যয়টি যে অর্থ প্রদান করেছে তা হলো বিপসা। 55 পদটি বহুব্রীহি সমাসের উদাহরণ। যে সমাসে ব্যাসবাক্য গঠনের জন্য অন্য কোনো পদে প্রয়োজন হয়ে পড়ে তাকে বলা হয় নিত্য সমাস।